বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলেছি। আজকে আমাদের ট্রেন জার্নি হবে জোশিডি থেকে দুমকা ডেমু প্যাসেঞ্জার, যে ট্রেনটি এখন ভারতে প্রায় বিলুপ্ত ট্রেন হয়ে পড়েছে। তা আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে জোশিডি জংশন রেল স্টেশনের দুমকা যাওয়ার লাইনের 1A প্ল্যাটফর্মে। দেখতে পাচ্ছ কোচ ডিসপ্লেও আছে এখানে। এখানে এক্সপ্রেস ট্রেনে যায়। তা আমাদের ট্রেন রাইট টাইম ছেড়ে দিল 11:20 জেসিডি জংশন রেল স্টেশন। আর জেসিডি জংশন থেকে তোমরা খুব সহজে পাটনা যাওয়ার ট্রেন এবং আসানসোল যাওয়ার ট্রেন পেয়ে যাবে। এখান থেকে বন্দে ভারত, শতাব্দী, রাজধানী থেকে শুরু করে সব বড় বড় প্রিমিয়াম ট্রেন দাঁড়ায়। তো চলো আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে এখন জেসিডি জংশন রেল স্টেশনে 1A প্ল্যাটফর্ম থেকে। আর আমাদের ট্রেনের ভাড়া পড়েছে 10 টাকা। এই হচ্ছে জেসিডি জংশন। আর জেসিডি জংশন থেকে 3খানা লাইন ভাগ হয়ে চলে গেছে। একটা গেছে পাটনার দিকে, আর একটা চলে গেছে দেওঘরের দিকে, আর একটা লাইন চলে গেছে এই যে পাশে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এটা চলে গেছে বাবা বৈদ্যনাথ ধাম রেলওয়ে স্টেশনের দিকে। এখান থেকে তোমরা খুব সহজে ওই লাইনেও লোকাল ট্রেন চলে, ওই লোকাল ট্রেনেও তোমরা খুব সহজে যাতায়াত করতে পারবে। আর আমাদের ট্রেন এখন কার্ভ নিয়ে ছুটে চলেছে দেওঘর রেল স্টেশনের উদ্দেশ্যে। জোশিডি জংশন রেল স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার কভার করেছে। আমাদের ট্রেন পৌঁছেছে এখন দেওঘর জংশন রেলওয়ে স্টেশন। আর দেওঘরকে জংশন বলা হয় এখানে, তার কারণ হচ্ছে এখান থেকে কোনো লাইন ভাগ হয়নি, তাও একে জংশন স্টেশন বলা হয়। আমাদের টাইম ছিল 11:28 ছেড়ে যাওয়ার টাইম হচ্ছে 11:29, কিন্তু আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট এসে লেটে পৌঁছেছে। আর দেওঘর জংশন রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছে আমাদের ট্রেন। এটা হচ্ছে সিট কম্পোজিশন, এদিকে 3 জন বসবে, এদিকে 3 জন। এটা একটা চেয়ার কার সিট সম্পূর্ণ একটা লোকাল ট্রেন, ভালো। দেওঘর স্টেশন থেকে তোমরা খুব সহজে বাবা বৈদ্যনাথ ধাম রেল স্টেশনেও চলে যেতে পারবে। এই দেওঘর রেল স্টেশন থেকে অনেক বড় বড় এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়, সেগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। যেমন ডিব্রুগড়, আগরতলা থেকে শুরু করে একদম বন্দে ভারত, পাটনা সবই পেয়ে যাবে গয়া বন্দে ভারত। প্রায় 3 থেকে 4 মিনিট হল্ট দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল দেওঘর জংশন রেল স্টেশন থেকে 11:35। জোশিডি থেকে 16 কিলোমিটার কভার করেছে। আমাদের ট্রেন পৌঁছেছে এখন মোহনপুর জংশন। আর মোহনপুর জংশন রেল স্টেশন আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল 11:37, কিন্তু আমাদের ট্রেন এসেছে 11:42। 20 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছেছে সিরসা নুথারার হল্ট রেলওয়ে স্টেশনে। 26 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছেছে এখন ঘোরমারা রেলওয়ে স্টেশন। আর ঘোরমারা রেলওয়ে স্টেশন আমাদের পৌঁছানোর টাইম ছিল 11:45। প্রায় 3 থেকে 4 মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল এখন ঘোরমারা রেলওয়ে স্টেশন 11:57। জোশিডি থেকে 48 কিলোমিটার কভার করে এসে আমাদের ট্রেন পৌঁছেছে এখন বাসুকিনাথ রেলওয়ে স্টেশন। বাসুকিনাথ রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন পৌঁছানোর টাইম ছিল 12:05, কিন্তু আমাদের ট্রেন আইতে বসছে। জোশিডি জংশন থেকে 58 কিলোমিটার কভার করে এসে আমাদের ট্রেন পৌঁছেছে এখন জামা রেলওয়ে স্টেশন। আর জামা রেলওয়ে স্টেশন আমাদের 2 মিনিটের হল ছিল। আর আমাদের ট্রেন রাইট টাইম 12:20 ছেড়ে দিল। 64 থেকে 700 কিলোমিটার কভার করে আমাদের ট্রেন এখন ছেড়ে দিল নিউ মদনপুর রেলওয়ে স্টেশন। নিউ মদনপুর রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন টাইম ছিল 12:26।
দুমকা রেল স্টেশন ঢোকার আগে আউটরে আমাদের ট্রেনকে ওভারটেক করে দিল পাটনা থেকে দুমকা গামী এক্সপ্রেস ট্রেন, যেটির সঙ্গে রেক শেয়ার করে গঙ্গা দামোদর এক্সপ্রেস। জোসিটি রেল স্টেশন থেকে 71 কিলোমিটার কভার করেছে আমাদের ট্রেন, পৌঁছেছে এখন দুমকা রেলওয়ে স্টেশন। আর দুমকা রেলওয়ে স্টেশন ঝাড়খণ্ডের একটা ভালো মেজর রেলওয়ে স্টেশন, যেটি পড়ে রামপুর আর জোসিটি লাইনে। আর আমার এইখানে ট্রেন পৌঁছানোর টাইম ছিল 12:40, ট্রেন রাইট টাইমে এসেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখতে, যদি মজাদার ভিডিও পেয়ে থাকেন।